যুবাগারে ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দাদা পীরের সিলসিলা মুরিদের নাতি পোতারা, আগিয়ে আসে। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে একটা আয়াত নাযিল করে দিলে, মাইতি রাসূলা ফাকরাত আল্লাহ। সূরা নিসা ৮০ নম্বর আয়াত আল্লাহ পাক বললে, এই আয়াতটা কবে আল্লাহ পাক নাযিল করলে? আমার আল্লাহ পাক তখনই নাযিল করলো যখন মক্কা জমিনে আমার নবী পাক মূর্তি পূজারীদেরকে বুঝাতে লাগলো, এ মূর্তি পূজারীরা, দেব দেবীর পূজা করো না। এ মুহাম্মদ, তোমার কথা কেন মানবো? আমার রাসূলুল্লাহ বললে, আমার কথা মানা আল্লাহরই কথা মানা। যেই কথাটা নবী আমার বললেন, অমনি মক্কার মূর্তি পূজারীরা বলল, মুহাম্মদ তুমি কি খোদা সাজতে চাইছো? আমার রাসূলুল্লাহ কেঁদে ফেললে, হতভাগারা তোরা আমাকে কি কথা বললি? এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাক মনে বড় দুঃখ পেয়ে গেল। ঈসাকে তার কওমের লোকেরা খোদার বেটা বলেছিল, এমন করে মা মারিয়ামের সঙ্গে আল্লাহ পাকে তহমত দিয়েছিল। আর আমার উম্মত দাবিদার করিস তোরা, আজকে আমাকে খোদা বলতে লাগলি তোরা, আমাকে নাকি তোরা বলিস আমি নাকি খোদা দাবি করতে লেগেছি। আমার রাসূলুল্লাহ কাঁদতে লাগলে, আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন, এ আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ সবকিছু বানিয়েছি আপনার খাতিরে, আপনি কাঁদবেন এটা আমি মেনে নেব না। হাবিব আপনি চিন্তা করেন না, যে যাকে ভালোবাসে সে তার হয়ে লড়াই করে, যে যাকে ভালোবাসে সে তার হয়ে জবাব দেয়। আমার হাবিব রে, আমি আল্লাহ তোমাকে মহব্বত করি, তোমাকে জবাব দিতে হবে না, আমি আল্লাহ নিজে জবাব দিয়ে দিচ্ছি। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন সূরা নিসা ৮০ নম্বর আয়াত, মাইতি রাসূলা ফাকাদ আল্লাহ। এ বিশ্বের মানুষেরা, বেশক সাদ্দাকতা, আমার রাসূল সত্য বলেছে। আমার নবী যারা ইতিহাদ করলো, অনুসরণ করলো, সে প্রকৃতপক্ষে আমি আল্লাহ পাক আমারই ইতিহাদ করলো। কথা বুঝে আসছে ভাই? তাহলে অনুসরণের দিক দিয়ে আল্লাহ রাসূলকে এক করে দিচ্ছে না, যে আমি তার নিচেই নেবে যাবো নি, সশরীরে আসবো নাকি তোদের কাছে, আমার নবীর অনুসরণ করি, ওটা আমারই অনুসরণ হয়ে যাবে। তাহলে এই জায়গায় এক করছে না, করে না। আমি এটা বুঝিয়েছি, আগেরটা কেটে বাদ দিলে স্বাভাবিক মানুষ টেনশন খাবে যে আল্লাহ রাসূলকে এক বলে কি করে, আল্লাহ খালেক রাসূল মখলুক, এটা স্বাভাবিক, আম মানুষ ঘেবড়ে যাবে। কিন্তু ঘাবড়ালো তো কারা? এরকম চক্রান্তটা চালালো কারা? এটার খোঁজ নিতে হবে না? নিয়েছেন কোনদিন? আজ থেকে মাস দেড়েক আগে উত্তর ২৪ পরগনা বাদুরিয়া থানা বাগজোলা বলে একটা জায়গাতে হঠাৎ করে, তখন আমি বাংলাদেশে আছি, শুনলাম খুব মারধর হচ্ছে। ইন্ডিয়া থেকে ফোন গেল, কি ব্যাপার? না, যে আপনার বিরুদ্ধে সমালোচনা করছিল ধরা পড়ে গেছে, খুব মারছে, পুলিশ পর্যন্ত নেবে থামাতে পারেনি, হাজার হাজার ৩০-৪০ হাজার লোক জড়ো হয়ে গেছে, এক মুহূর্তে লাস্টে র‍্যাব নামিয়েছে, র‍্যাব পর্যন্ত থামাতে পারেনি। লাস্টে আমাদেরই যারা নেতৃত্ব দেয় তাদের সঙ্গে পুলিশ বসে বোঝালো যে দেখেন সামনে দেন, নিজেদের মধ্যে সমর্থন করলিল যে তুলে লাও, সরে যাও, না ওর ওই দিন লাশ চলে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? আজকে সে স্বীকার করলো, হ্যাঁ আমি করেছি, আব্বাস সিদ্দিকীর অজগুলো কিনে বাগজোলা মোনালিসাতে বসে 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 এইভাবে কেটে 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 আমি করেছি, স্বীকার করেছে। তার জেরক্স সই সমেত সব রয়েছে, ফটো সমেত যে আমি করেছি। এই কথা বুঝছেন ভাই? তাহলে এতে আমি কি করতে পারি? এখন আমি একটা লোককে বললাম জানোয়ার, এই কথাটা শুনতে খারাপ লাগলো, হুজুরের ছেলের মুখে একটা লোককে জানোয়ার বললো কেন? স্বাভাবিক ভাই, কোন পরিপ্রেক্ষিতে বলেছি সেটা জানা দরকার। দেখা যাচ্ছে ওই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে মুতছে, তাকে জানোয়ার বলবো না তো মানুষ বলবো ভাই? তাহলে আমার পরিস্থিতিটা আমি ঠিক বলেছি, কিন্তু সেটা তো পুরো আপনি জানলেন না, তাহলে আপনি খারাপ ভাববেন। ঠিক এইভাবে চক্রান্ত করে একদল মুনাফিক
যারা ফুরফুরা থেকে বয়কট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আজকে আমার পিছনে লেগেছে। কেন? ওরা যেসব এলাকায় ঘুরে বেড়ায়, আমি ঢুকছি যখন সব চোর ধরা পড়ে যাচ্ছে, তখন দেখছে বেটাটাকে পচাতে হবে। এমন কিছু করো লোক যাতে ঘৃণা করে, লোক যাতে ঘৃণা করে। নূরের বলেছে, নবী দাবি করেছে। ভাই নূরের হলে নবী হয়? এই নূর মানেই নবী? কথা বলবেন তো, নূর মানেই নবী? ফেরেশতারা তো নূরের তৈরি, সব নবী নাকি? এই তো এটা কি, এটা জ্বলছে, আরে হ্যালোজিন লাইট, হ্যালোজিন, হ্যালোজিন ওই ডাইসটাকে বলা হয়। আর এই যে লম্বা লম্বা থাকে ওটাকে টিউব লাইট, পাইপ লাইট, লম্বাটাকে পাইপ টিউব বলে, আর লাইট হলো যেটা বেরোচ্ছে ফোকাস। এগুলো সব এর আরবি হচ্ছে নূর। নবী বলবেন নাকি? খুব ভালো তারা একটু হুঁশ করে শোনেন, আকীদা ঠিক করে। আল্লাহ আল্লাহ রসুল আলাদা, আল্লাহ আল্লাহ রসুল এক। আলাদাটা বুঝেছেন, একটা বুঝাচ্ছে। দুটো দলিল দিলাম, আল্লাহ আর একের দলিল নেবেন? বলবেন তো নেবেন, না তো হয়ে গেছে। এতে বুঝতে পারলেন না আপনার এখনো দলিল দিতে হবে, যে এখনো দিতে হবে। আসেন আরো আপনাদের এবারে খুলাসা বলে দিয়ে যায়। আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিনে আগমন করলেন, আল্লাহ নবী আস্তে আস্তে বড় হতে লাগলে, আমার নূরে নবী দাওয়াত দিতে লাগলে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক আল্লাহ পাক। এ বিশ্বে মানুষের আল্লাহকে আল্লাহ বলে নে, আমি নবী মুহাম্মদকে রাসূল বলে মেনে নে। মক্কা মানুষের আমার নবীর কথা মানল না। আল্লাহ নবী জানে দুশমনে গেল। এ নওজওয়ান তরুণীরা আব্বারা, এমন দুশমনি শুরু হয়ে গেল, আল্লাহ নবীকে জানে মেরে দেবে। আল্লাহ বা হুকুম করে দিলে, এ আমার হাবিব, আপনি কিছুদিনের জন্য মক্কা ছেড়ে দিয়ে হিজরতটা করে। আমার রাসূলুল্লাহ যে বেরোতে গেলে, হযরত আলীকে ঘরের মধ্যে শুইয়ে দিয়ে রাসূল বেরোতে গেলে, রাসূল বেরোবার পূর্বে নবী পাকের হুজরাটাকে কাফেররা চতুর্দিকে ঘিরে ফেলেছে। উলঙ্গ ধারালো তরোয়াল দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে মেরে দেবে। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে, যার ইবাদতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, বিশ্বে মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না। আমি কোরআনের দায়িত্ব নিয়েছি, আমি আমার হাবিবের দায়িত্ব নিয়েছি। আর একটা দায়িত্ব আমি আল্লাহ নিয়ে থাকি, ওটা কি? যদি কোনো বান্দা বান্দি আমাকে দায়িত্ব দেয়, আল্লাহ পাক আমার ছেলেকে আপনার হাওয়ালায় রাখলা, আমার মাকে আপনার হাওয়ালায় রাখলা, আমি নিজেকে আপনার হাওয়ালায় করে দিলাম। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, এই কথাটা এসে গেছে, একটু সাইডে যাচ্ছি, আবার ব্যাকে ফিরে আসবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হুজুর যখন খলিফা হয়েছেন, হুজুরের দরবারেতে একটা মানুষ এমন করে কাঁধে একটা বাচ্চাকে বসিয়ে নিয়ে হযরত ওমর ফারুকের দরবারে এসেছে। হযরত ওমর ফারুকের দরবারে যখন এসেছে, ওই মানুষটা ছিঁড়া ফাটা কাপড় পরা। হযরত ওমর ফারুক ওই মানুষটাকে তাম্বি করলেন, রাগ করলেন, এ বাবা, নিজে ভিক্ষা করতে বেরিয়েছো, বাচ্চাটা কেন ছোটবেলায় শিখাচ্ছ? ওকে পড়ানো দরকার, ওকে শিক্ষা দেওয়া দরকার। ওই সেই মানুষটা বলেছিলেন, এ হযরত ওমর ফারুক রে, আমি ভিক্ষা করতে বেরোই না, আল্লাহ একটা ঘোষণা আপনাকে পৌঁছে দিতে বলেছে, ওই ঘোষণাটা আমি পৌঁছাতে এসেছি। নবীদের উপরে ওহী হয়, আর আল্লাহ ওয়ালাদের উপরে ইলহাম হয়, গায়েবী আওয়াজ। ওহী সত্য, ইলহাম সত্য, অস্বীকারী বেঈমান। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ। এ বাবা, তুই কি কথা বলিস? আমি যখন বিদেশে, আগেকার মানুষ ব্যবসা করতে গেলে দেখলেন 2-3 বছর পরে ফিরত, দেশ দেশ পার হয়ে পানির জাহাজে করে বেরিয়ে চলে যেত বণিকরা। তো হুজুর, আমার স্ত্রী গর্ভবতী হাবেলা ছিল। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, আমার বাচ্চা তোমার হাওয়ালে রেখে গেলাম, এটা সন্তান আছে, আমার বাচ্চাকে তুমি হেফাজত করো। হুজুর, আমি কয়েক বছর পরে যখন ফিরলাম, এসে শুনছি আমি চলে যাবার কিছুদিন পরেই
আমার বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিল, ওই যন্ত্রণা বেদনায় আমার স্ত্রী আল্লাহর হুকুম হয়েছে ইন্তেকাল হয়ে গেছে। বাচ্চা বলছে ওই বেদনাতেই হয়েছে, দুনিয়ায় আসার আগে ওই যন্ত্রণাতেই চলে গেছে, তো সব সময় আমরা দাফন করে দিয়েছি। মানুষটা বলছে কোনোদিন হতে পারে না, আমার বাচ্চাকে তো আমি আল্লাহর হাওয়ালা রেখে গেছি, এ কোনোদিন শেষ হতে পারে না, কেন আমার আল্লাহ ওয়াদাল্লাহি হক্কুন, আমার আল্লাহর ওয়াদা সত্য, কোনোদিন মিথ্যা হতে পারে না। হুজুর আমার টার্গেট কবরের দিকে আমি খেয়াল রাখি, আকার জঙ্গল, মন আমার মরা যে আল্লাহ আমার স্ত্রী গেল ছেলেও গেল, কিন্তু মন মানছে না, আমার মন হচ্ছে আল্লাহ আমার ছেলে ঠিক ফিরাবে। তথাপিও বাহ্যিক যেটা দেখছি, একদিন দেখছি একটা মহিলা কবরস্থানে, দেখবেন অনেক গরিবরা পাতা পাতা কুড়োতে যায়, জন যাওয়ালে জ্বর হয়, কে করে দেবে, জ্বর হয় ছুটছে, কি হয়েছে বলছে একটা কি যেন হামাগুড়ি দিয়ে একটা ছোট মতো বেরোলো মানুষ বাচ্চার মতো কবর থেকে। আবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর ক্ষমতাটা দেখেন, পাওয়ারটা দেখেন। আমি চলে গেলাম, ঝোপঝাড় সরিয়ে 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 আমার স্ত্রী কবরের কাছে পুরো পৌঁছে গেলাম, যে দেখছি একটা সুড়ঙ্গ, একটা সুড়ঙ্গ, ওই সুড়ঙ্গের পাশে বসে রইলাম। ঘন্টা 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 পার হতে 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 হঠাৎ করে দেখছি হামাগুড়িতে হামাগুড়িতে আমার বাচ্চাটা বেরিয়ে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। অমনি আওয়াজ, রে বান্দা, তুই যদি তোর স্ত্রীটাকে আমার হাওয়ালায় দিয়ে যেতিস, তোর স্ত্রীটাকেও আমি হেফাজত করে রাখতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই তো স্ত্রী যাসনি, তুই দিয়ে গেছলি বাচ্চাটাকে, আমার বাচ্চার হেফাজত করো, দেখ আমি আল্লাহ তোর বাচ্চার হেফাজত করে রেখেছি। এই খবরটা ওমরকে দিকে যা, খলিফাকে পৌঁছে দিকে যা। তো ভাই আমি যখন ঘর থেকে বেরোই, আমার মাবুদকে বলে বলে আল্লাহ আমি তোমার হাওয়ালায় বেরোচ্ছি, তুমি আমায় হেফাজত করো, এমন কোন কথা জবান যেন না বেরিয়ে যায়, উপকারের ছেড়ে ক্ষতি না হয়ে যায়, আতে আমার স্যাটিসফাই। আমি যা বলেছি পেছনে দলিল আছে, কিন্তু আজকে আপনাদের বুঝিয়ে দিয়ে যাবো। এখন তো সময় আছে নাকি? অনেক সময় আছে, কেন একটা পর্যন্ত হবে কত, তো সর্বনাশ করেছে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এ নওজোয়ান তরুণেরা, এ সুরে পাগলেরা, আল্লাহ নবী পাকের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছে, আমার নবী পাককে কেউ ক্ষতি করতে পারবে না। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাক কি করলেন, কি করলেন আপনারা জানেন তো, সব শুনেছেন তো, কাফেররা ঘিরে ফেলেছে চতুর্দিকে, আল্লাহ নবী বেরোলেন কিভাবে বলেন, এক মুঠো বালি শুনেছে। অসটা আপনারা শুনেছেন না শুনেননি? তাহলে অজার করে লাভ নেই। ওহ, অস আপনারা শুনেছেন, আমার মুরব্বি ঠিকই বলছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠা বালি নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলে, কাফেরদের চোখে বালিটা পড়লো, আমার নবী পাক চলে গেলে। এই ওয়াকিয়াটা আপনারা শুনেছেন না শুনেননি? একে আমি শোনাচ্ছি না, কিন্তু এর মধ্যে একটা রহস্য রয়েছে, ওই রহস্যটা আমি একটু বুঝিয়ে দিয়ে যায়। আমার নবী পাক মক্কা হিজরত করে ইয়াসরিফে চলে গেলেন। আমার নবী পাক ইয়াসরিফে যখন গেলেন, অর্থাৎ শহরে নববী মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। নবী যাওয়ার আগে ইয়াসরিফ নাম ছিল। এ নওজোয়ান তরুণেরা, দীর্ঘদিন কেটে যাবার পরে আল্লাহ পাক আমার নবী পাককে জিজ্ঞাসা করতে লাগলেন, এ আমার হাবিব,
হাবিব আপনার কি মনে আছে, আল্লাহ পাক কি মনে আছে, যখন আপনি মক্কা হিজরতটা করতেছিলেন কাফেররা আপনাকে বেরোবার পূর্বে ঘিরে ফেলেছিল, জি আল্লাহ পাক মনে আছে, কি করে বেরোলে? আমার নবী পাক ওই কথাটাই বললো যেটা আপনারা শুনেছেন, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ এক মোটা বালি নিয়ে কাফেরদের দিকে ছুড়লাম, কাফেরদের চোখে পড়ে গেল আমি মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গেলাম, তারা চোখ ধরলো আমি চলে গেলাম, তারা আমাকে দেখতে পেল না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলে, আমার হাবিব কাফের তো চতুর্দিকে ঘিরে ছিল, তুমি কি চতুর্দিকে বাড়ি ছুঁড়েছিলে? চীন আল্লাহ ছুঁড়িনি, একদিকে ছুঁড়েছিল, তাহলে চতুর্দিকে কাফেরদের চোখে গেল কি করে? রসুল চুপ। বন্ধু চেহারা উঠা খামোশ কি হয়, তুমি তো চতুর্দিকে, এটা ধরেন না একটা ঘর, এদিকে দেয়াল এদিকে দেয়াল পিছনে দেয়াল, যদিও যাই সাইডে যেতে পারে, এদিকে পিছনটাই যাই, আমি তো, তুমি তো চতুর্দিকে ছুড়ি, কে ছুড়েছে হাবিব? রাসূল বলছে আল্লাহ আমি ছুড়েছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এ আমার হাবিব, ওই দিনের বালিটা আমি আল্লাহ পাক স্বয়ং নিজে ছুঁড়েছিলাম। কোরআন কলম চালাবার মায়ের লাল কেউ পয়দা হয়নি, জালিকাল किताब ला रैब फी। गलत तो बहुत दूर की बात है, इसमें कोई साख भी नहीं, पहले जैसी था आज भी ऐसा ही, क़यामत तक ऐसा ही रहेगा। कोई माँ का लाल पैदा नहीं हुआ, कलम चलाएगा कुरान में, वही कुरान जिक्र किया, वमा रमैता इज़ रमैता वलाकिन्नल्लाह रमा। नबी ने जिक्र किया मैंने बाली फेंका था, मोहम्मद खुदा ने जिक्र किया बाली मैंने फेंका था। কি হবে গো? আল্লাহ বলছে আমি ছুঁড়েছি, রাসূল বলছে আমি ছুঁড়েছি। খুব বুঝে উত্তর দিতে হবে, কেন দুটোকে নিয়ে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু ঈমান নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে ঈমান। এখন যদি বলি মুহাম্মদ রাসূলুল্লাহর কথা শুনবো আল্লাহ বাদ, তাও ঈমান যাবে, আল্লাহর কথা শুনবো নবী বাদ, তাও ঈমান যাবে। রাসূল বলছে আমি ছুঁড়েছি, আল্লাহ বলছে আমি ছুঁড়েছি, কারটা নেবে? তাহলে রাসূল চিনতে পাচ্ছেন তো? তবে এটা মনে রাখবেন, রাসূল হলো মখলুক, আল্লাহ হলো খালেক। খবরদার যেন মনে করবেন না যে রাসূল আর আল্লাহ এক নও, মানে যে রাসূল সেই আল্লাহ, এটা ভাববেন না, নাউযুবিল্লাহ, তাহলে ঈমান চলে যাবে। রাসূলের সঙ্গে আল্লাহর কোনো অংশীদার করলে চলবে না, ঈমান চলে যাবে। জাতের দিক দিয়ে কথা বুঝে আসছে, কেন তার জাত হলো বেনিয়াজ, কথা বুঝে আসছে তো? এটাকে মাথায় রেখে রাসূলের সম্মানটা আল্লাহ কতটা বাড়াচ্ছে, এটা আমি ওয়াহাবীদের জবাব দেব বলে ওয়াজ করেছিলাম। করাটা আমার অপরাধ হয়েছে, আজকে বলেন আপনারা। কার কথাটা নেবেন? আর একটু আগে আসেন, এটা আপনারা ভেঙে বলেন। আর একটু আগে আসেন, আমার রাসূলুল্লাহ মদিনাতে দীর্ঘদিন রইল। আল্লাহ নবী মদিনা জমিনে বসে নবী আমার বায়াত নিতে লাগলে। কিভাবে বায়াত নিচ্ছে? সাহাবারা একটার পর একটা হাত রেখেছে, একটার পর একটা হাত রেখেছে। সমস্ত সাহাবাদের হাতের উপরে আমার নূরে নবী নূরে হাতটাই রেখেছে। বায়াত নেওয়া হয়ে গেল। আল্লাহ আওয়াজ দিলেন, এ আমার হাবিব কি করছিলেন? সাহাবাদিগণ নিয়ে, সাহাবাদিগণকে নিয়ে আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, এ রাব্বি আল্লাহ পাক, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার বান্দাদের কাছে বায়াত নিতেছিলাম। কিভাবে বায়াত নিচ্ছিলে? আল্লাহ নবী বলতে লাগলেন, সাহাবাদের হাতের উপরে আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ হাত রেখেছি। আল্লাহ পাক জিজ্ঞাসা করলো, কে হাত রেখেছে? সাহাবাদের হাতের উপরে। রাসূল বলছে আমি রেখেছি।
আল্লাহ আয়াত নাযিল করে দিলে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল কোরআন কোরআনের কথা আল্লাহ পাক জানিয়ে দিলে হে আমার হাবিব রে সাহাবাদের হাতের উপরে আমি আল্লাহ পাক আমার হাত ছিল বলেন ভুল ধরার সময় তো খুব গুজুর গুজুর হয় কাটটা নেবেন রাসূল বলছে আমার হাত ছিল আল্লাহ বলছে আমার হাত ছিল আর কাটটা নেবেন কাটটা বাদ দেবেন হাদিসও সত্য কোরআনও সত্য রাসূলও সত্য আল্লাহও সত্য চিন্তা করেন দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala Jahan rozae paake खैरुल वरा है ओ जन्नत नहीं है तो फिर और क्या है जहाँ रोज़ाए पाके खैरुल वरा जन्नत नहीं है तो फिर और क्या है कहाँ मैं कहाँ मदीने की गलियाँ एक किस्मत नहीं है तो फिर और क्या है मोहम्मद की अजमत को क्या पूछते हो क्यों साहिबे कबा को सेंटेरे मोहम्मद की अजमत को क्या पूछते हो क्यों साहिबे बशर की शरे अरसे मेहमान नवाजी ए अज़मत नहीं है तो फिर और क्या है जहाँ रोज़े पाके खैरुल वरा है जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्ली अला भाई रामा তাহলে বলেন কি হচ্ছে এটা কি হচ্ছে গো রাসূল বলছে আমি ছুঁড়িয়েছি বালি আল্লাহ বলছে আমি ছুঁড়িয়েছি রাসূল বলছে সাহাবাদের হাতের উপরে আমার হাত ছিল আল্লাহ বলছে আমার হাত ছিল আপনাদের কষ্ট হচ্ছে সংক্ষেপ করে দেবো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আল্লাহু ওয়া রাসূলুহু
আহাক্কু সূরা তাওবার মধ্যে আছে আইয়ুরদুহু হাফেজ কেউ আছে হাফেজ কেউ নেই সূরা তাওবা হচ্ছে 62 নম্বর আয়াত আছে তো আল্লাহু রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু अल्लाह और अल्लाह का रसूल हकदार है अल्लाह और अल्लाह का रसूल हकदार है राजी करो उसे खूब ভালো করে বুঝবেন আল্লাহ এবং আল্লাহ রসুল হকদার রাজি করো তাকে তাদেরকে বললো না তাকে তাকে বলতো তো একজনকে এখানে হকদার বলছে দুজন আল্লাহ ওয়া রাসূলু হাক্কু হকদার দুজন अल्लाह और अल्लाह की रसूल अय्यरदुहु राजी करो उसे राजी करो ताके ताके बोलते काके लेबेन काके बात देबेन এখন রাসূল নিয়ে যদি আল্লাহ বলেন বাদ দেব যে আল্লাহকে রাজি করব না তাহলে তো গন্ডগোল যে আল্লাহকে রাজি করব রাসূলকে করব না তাও গন্ডগোল তাহলে কি হবে আমি বুঝি ভাই কোন কোন কথাতে ঈমান যায় একটু বুঝি তবে হ্যাঁ আমার একটা মিস্টেক হয়েছে কি আপন ভেবে আপনাদের ঘরে নিজের মনে করে রাসূল চিনাতে গিয়ে ইসলাম একটু দরদ দেখাতে গেছিলাম নিজে থেকে যারা রাসূলকে একটু চিনুক কিন্তু ওই সমাজে কিছু জাহিল বসেছিল যারা ওই ওয়াজগুলোকে নোট করে লিখে কেটে 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 আজও সমাজ হই হই করছে আর এদের নেতৃত্ব দিচ্ছে নামধারী কোন মুখোশ পরাওয়ালা মুফতি মুবাল্লিগ দাবিদার এদের নেতৃত্ব দিচ্ছে সে একটা পাক্কা আকার জাহেল কথা বুঝে আসছে কলিকাতা সাঁতরাগাছিতে ওয়াহাবিদের সঙ্গে বাস হওয়ার কথা ছিল আমার একটা কথার উপরে যেদিন বাস হবে তার আগের দিন এই ওয়াজ 3 বছর আগে 2 বছর 3 বছর আগের আলোচনা বাস হবার আগের রাত্রি শুনছি নাকি এরকম সব নেটে নেটে সবার এই সব চলে গেছে কথা বুঝে আসছে তাহলে এক রাত্রির মধ্যে ষড়যন্ত্রটা করলো কারা এই অস্ত করিছে এক জায়গায় চলে গেল কি করে ওখানে তাহলে আমাকে ফাঁসাবার চক্রান্ত তো নাকি একদিন কই না আজকে করলি কেন কথা বুঝছেন তো এসব একটা সাজিশ পরিবর্তন হন নিরীহ মানুষের উপরে খারাপ ধারণা করা ঈমান যাবার সম্ভাবনা থাকে জুলুম করা হচ্ছে তার উপরে আমি আদৌ দোষের যে দোষী হই সাজা দিলে সাজাটা মেনে নিয়ে যায় কি দোষের দোষী না হয় সাজা দিয়ে দেন কি হবে তাই ইসলামের হুকুম হলো মুমিনের গুণ মুমিন আর মুনাফিক এখন মুনাফিক বললে অনেকের আপত্তি হয় যে মুনাফিক কেন বলবে এই মুনাফিককে মুনাফিক দিয়ে না বলি কোরআনকে অস্বীকার করা হবে কোরআন বলছে মুনাফিককে মুনাফিক বলো এই কাজ যারা করবে মুনাফিক কোরআন বলছে তোমার মধ্যে ওই গুণটা পাওয়া যায় তোমাকে মুনাফিক কোরআন বলছে আমার মুখ দিয়ে বের হচ্ছে এতে বলতে আপত্তি কিসের নিশ্চয়ই তোমার গায়ে লাগছে কথা বুঝছেন তো নাকি নিশ্চয়ই তোমার গায়ে লাগছে এখন আমি যদি বলি চুরি করা হারাম এত লোকের মধ্যে থেকে যদি কেউ উঠে বলে ওটা ছাড়া অন্য ওয়াজ নেই তার মানে কি এটা তো বুঝে লিয়া দরকার তো মুনাফিক বললে তোমার গায়ে লাগলো কেন নিশ্চয়ই তোমার মধ্যে মুনাফিকই পাওয়া যাচ্ছে তাই তোমার গায়ে লেগেছে মুসলমান বুঝার চেষ্টা করে এই জবানটা আল্লাহ দিয়েছে কেন হক কথা বলার জন্য মোমেনকে মোমেন বলো মুসলমানকে মুসলমান বলো হিন্দুকে হিন্দু বলো জৈনকে জৈন বলো খ্রিস্টানকে খ্রিস্টান বলো বেঈমানকে বেঈমান বলো কাফেরকে কাফের বলো মুশরিককে মুশরিক বলো হক কথা বলতে হবে না হবে না অনেকে আবার বলছে দাদা হুজুর 5 হুজুর কাফের বলে না আব্বাস বড্ড ঘন ঘন কাফের বলছে আল্লামা রুহুল আমিন সাহেবের একটা কিতাব আছে কি রে বাবা তুই আবার কি দিচ্ছিস সর্বনাশ করিস কথা হারাম জ্বালা রে বাবা আস্তে জোরে বলবো না আস্তে আর পড়ে লি প্রথম সর্বনাশ করেছে ইয়ার কি কথা এই তো বললে সমস্যা হবে
জোরে বললে সমস্যা হতে পারে, কেন এই সমস্যা তো অনেক দিনকার সমস্যা। আচ্ছা আমি বলে দিচ্ছি, তার আগে আলোচনাগুলো করে নি, কেন আমার আলোচনাগুলো প্রথম মিটিয়ে দিই, তারপর সমস্যায় হোক যাকে। ওই ওসিলাতে একটা সুযোগ খুঁজছে, যদি সব ভাঁড় ভেঙে ফেলছে, সুযোগ তো পাচ্ছে না, আর এই ওসিলা যদি গন্ডগোল লেগে দেয়, তাতে ভেঙে দিয়ে আগে সব আমার ব্যাপারগুলোকে বুঝিয়ে দিই, তারপরে ইলে লাগে লাগে। তো মুসলমান শুনে রেখে দেন, তাহলে আল্লাহ আল্লাহ রসুলকে চিনতে হবে। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইয়ারদুহু, আল্লাহ এবং আল্লাহ রসুল হকদার, রাজি করো তাকে। এখানে তাকে বলতে কাকে নেবেন, আর আগে কি দুটো বললাম, ছুড়েছে আল্লাহ, রসুল বলছে আমি ছুড়েছি, বায়াত রসুল বলছে আমি নিয়েছি, আল্লাহ বলছে আমি নিয়েছি। ভাই রেজার দিক দিয়ে আল্লাহ আল্লাহ রসুল এক, বায়াতের দিক দিয়ে আল্লাহ আল্লাহ রসুল এক, ইতাআতের দিক দিয়ে আল্লাহ আল্লাহ রসুল এক, ছোড়ার দিক দিয়ে আল্লাহ আল্লাহ রসুল এক, হুকুমের দিক দিয়ে আল্লাহ আল্লাহ রসুল এক, আদেশের দিক দিয়ে আল্লাহ আল্লাহ রসুল এক, নিষেধের দিক দিয়ে আল্লাহ আল্লাহ রসুল এক। মাইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবী ইতাআত যেমন করতে হবে। আবার কোরআনে আল্লাহ বলছে, কোরআন পাকে, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা আদেশ করেছে মেনে নাও, রাসূল যেটা নিষেধ করে ছেড়ে দাও। এ নিষেধ আমার নিষেধ এক, আলাদা নয়। শুনছেন তো ভাই? এখন এটা বলে দিবার পরে এখন যদি কালকে কেউ এসে আবার বলে, কেন ঘোরাবার কল, তখন মৌলী সাহেবরা ঘোরাবার লাইন বাজে বাজে করে না করে না? কথা শুনছেন তো ভাই? ডিস্টার্ব করবেন না, যার মন যাবে ঠিক ঢুকে বসবে। ঘোরাবার লাইন ভালো তো শোনেন না, কথা ভুলিয়ে যাবে। এখন এত কিছু বুঝে দিবার পরে যদি কেউ কালকে এসে বুঝায় যে একটা হয় কি করে, হুকুমের দিক দিয়ে, এতে আতের দিক দিয়ে, বায়াতের দিক দিয়ে, রেজার দিক দিয়ে, ছোড়ার দিক দিয়ে, আরে কি করে হয়? কবরে যাবি আল্লাহকে জিজ্ঞেস করিস। কোরআনে আল্লাহ বলছে, তাই তো আমি বলছি। তাহলে এটা আমি কোনোদিন বলিনি যে জাতের দিক দিয়ে এক, জাতের দিক দিয়ে এক নয়। এটা যদি বলে কেউ শিরক হবে, কিন্তু এটা মাথায় রাখবে। রাসূলের ইজ্জতটা আল্লাহ বাড়াচ্ছে, কতটা বাড়াচ্ছে, কতটা বাড়াচ্ছে। বুখারী শরীফের হাদিস মুত্তাফাকুন আলাই, কোরআনের পরে যে হাদিসের দরজা বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাই। সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, ঈমানের প্রকৃত স্বাদটা পাবে কে? যার মধ্যে তিনটে গুণের বৈশিষ্ট্য থাকবে। তার মধ্যে এক নম্বর কি? হালাওয়াতাল ঈমান। এক নম্বরটা কি? মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, এদের দুজনের ভালোবাসা সব কিছুর থেকে, এমনকি নিজের জানের থেকে এদের দুজনকে বেশি ভালো যে বাসে, সে ঈমানের মজা পাওয়া যাবে। এই ভালোবাসার মধ্যে একজনকে 80%, একজনকে 100% নয়, দুজনকে 100% ভালোবাসতে হবে। এই তারতম্যটা আমার আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একতাটা আল্লাহ করে দিয়েছে। কথা বুঝে আসছে? কতটা ইজ্জত আল্লাহ দিয়েছে রাসূলকে। जमीन अल्लाह, आसमान अल्लाह, चाँद अल्लाह, सितारे अल्लाह, जहन्नम अल्लाह, तेरी को जन्नत अल्लाह, सब खुदा ने बनाया। बनाने वाला मौला है, मगर बांटने वाला मोहम्मद रसूलुल्लाह है। जोरे बोलो सुभान अल्लाह। कोई अपने को कुछ ना कुछ तोहफा देते हैं, कोई अपने दोस्त को बाइक खरीद के देता है, कोई अपने दोस्त को मोबाइल गिफ्ट करते हैं, कोई अपने भाई को बंगला खरीद के देता है, कोई अपने बाप को बंगला खरीद देता है, कोई माँ को सारी तोहफा देते हैं, अपने पन को कुछ ना कुछ देते हैं। मेरे खुदा ने जिक्र किया मुस्तफा, तू तो मेरा अपना है, तुझे मैं क्या दूं, तुझे मैं क्या दूं, तुझे मैं एक ऐसी चीज दूं दुनिया में कोई अगर चाहे वो चीज कभी भी नहीं दे सकेंगे। वो चीज ये है, सब कुछ मेरा है, मगर सब कुछ का मालिक तुझे बना दिया। जोरे बोलो सुभान अल्लाह, आरो जोरे बोलो सुभान अल्लाह। সেই ইজ্জতটা যখন আমার আল্লাহ রসুলকে দিয়েছে, আমার তোমার আপত্তি কেন? মোটেই তো রসুলকে খোদা বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ আল্লাহ, কি তার ইজ্জতটাকে অস্বীকার করছি কেন?
কেন তাকে আমাদের মতো বলি, কেন তাকে মাটির বলি, কেন তাকে বড় ভাই বলি, কেন তাকে মরে গেছে বলি, কেন শাফাআত করতে পারবে না বলি? এর প্রতিবাদটা কারা করবে? আব্বাস সিদ্দিকী দুটো কথা বলেছে, তার প্রতিবাদ করার জন্য সবাই উঠেছে। আজকে আমার রাসূলকে মরা বলছে, আজকে রাসূলকে শাফাআত করতে পারবে না বলছে, এদের প্রতিবাদটা কেন করেনি? কথা বুঝে আসছে? আজকে তাই আমি আব্বাস সিদ্দিকী বাংলার বুকেতে একটা নবীর সেনা দল করছি। এর শাখা অফিস বোম্বাই হচ্ছে, এর শাখা অফিস কিছুদিন আগে ব্যাঙ্গালোরে গেলাম, সেখানে যে উদ্বোধন করেছি। এর শাখা অফিস দিল্লিতে হয়েছে, গান্ধীনগরে। এর শাখা অফিস আহমেদাবাদের নওজোয়ান তরুণরা, তোমরা যারা আহমেদাবাদকে জড়িয়ে বুকে করে নিয়ে আছো নিজের রুজির জন্য, নিজের পেটের জন্য, অবশ্যই সবকিছু করতে হবে। পেটকেও দেখতে হবে, ছেলেপুলে দেখতে হবে, মা বাপ দেখতে হবে, ব্যবসা কারবার সব দেখতে হবে। কিন্তু ভুলে যাচ্ছ প্রত্যেক নফসের উচিত পরকালে একটু ভাবা। সেই রাসূলের জন্য যুবকরা ভাবা দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলো, আছে না নয়? আজকে আহমেদাবাদের বুকেতেও আমার নবীর একটা সেনাদল তৈরি করা দরকার, এখানে একটা শাখা অফিস করা দরকার। এখানে পীর আবু বকরের মস্তকের বিরুদ্ধে কোন বাংলা থেকে আলেম আসবে, এসে ফিতনা ছড়াবে, তার প্রতিবাদ ওই যুবকগুলো করবে। এখানে আওলাদে মুজাদ্দিদদের বিরুদ্ধে কেউ বলবে, তার প্রতিবাদ ওই যুবকগুলো করবে। আর ওই যুবকগুলো এখানে বিপদ করবে। আমি আব্বাস সিদ্দিকী বাংলায় তাদের জন্য আন্দোলন করব। এই শর্তে রাজি আছো? যদি থাকো তোমরা ইউনিটি করো। আজকে যে যা খুশি মতো করে বেড়াচ্ছে, কথা বুঝে আসছে? যা খুশি করছে, শুধু ভুল দাদা হুজুরের আওলাদদেরই হচ্ছে। যত দেখানো হয় ওদেরকে, কি দরকার ওইটুকু ছেলেকে নিয়ে আসা? তোরা ফজকে কাকে দাওয়াত করেছিস? কেমন হবে বল? এই ভালো মন্দ দেখছে, শরিয়াতের কথা বলে ভালো মন্দের কি আছে? যদি হক কথা বলে, সে ছোট মুখে হোক আর বড় মুখে হোক, শরিয়াতের হক হলে মানবো, আর না হলে যত বড় হোক, বুড়ো হলে এলেম পাকে না চুল দাড়ি পাকে। কথা বুঝলেন? বুড়ো হলে যে ওর এলেম পেকেছে বাজে কথা, চুলো বুড়ো হলে চুল দাড়ি পাকে, এলেম পাকে না। আর ইতিহাস খুলে দেখেন, ইসলামকে আগিয়ে নিয়ে গেছে যুবকরা। আমার নবী সর্বসময় যুবক সাহাবাদেরকে ডাকতো, এ আলীকে ডাকো, আলীকে। আলী তরুণ ছিল, যুবক ছিল, ঝান্ডা আলী ধরবে। এ বিলালকে ডাকো, খাব্বাবকে ডাকো। এরা তরুণ যুবক ইসলামকে কাঁধে করে নিয়ে আগিয়ে গেছে। একমাত্র আমার নবী যুবক সাহাবারা আজও বাংলার জমিনে, আহমেদাবাদের জমিনে, আমার হিন্দুস্তানের জমিনে ইসলামকে কেউ আগিয়ে দিতে পারে, তখন আগিয়ে যাবে যখন এই যুবকরা আমার নবীর জন্য আগাবে। একবার চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। একমাত্র যুবকরাই পারে, কারণ এরা মরণকে ভয় করে না, এরা পিছপা হতে শেখে না। তুমি আমি যদি তখন মুরব্বী আজকে হয়ে গেছে, আপনারা কিন্তু একদিন যুবক ছিলেন, মনে দুঃখ দিলে হবে না। এখন আপনারা অনেক কিছু ভাববেন, আমার ছেলে আছে, আমার পুলে আছে, আমার ঘর আছে, আমার নাতি আছে, আমার পত্নী আছে, আমার উপযুক্ত মেয়ে আছে, অনেক কিছু ভাববেন। এই যুবকগুলো ভাবার সময় আছে? হ্যাঁ, এদের রক্ত এখন ফরফটি হয়ে আছে। এজন্য ইসলাম এরাই পারবে আগিয়ে নিয়ে যেতে। আজকে যুবকরা জলসা করে, অনেকে টিটকিরি মারে, ছেলেগুলো দাঁড়িয়ে মতে পিসাব পরে পানি লাইনে প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে আছে, আবার জলসা করছে। এই আস্তে আস্তে হিদায়াত হবে। একটা ভালো কাজে নেমেছে তো, এটা তো করতেই নেমেছে তো, একটা পরিবর্তন হয়েছে, এরপর আরেকটা হবে, আরেকটা হবে, আরেকটা হবে, একদিন আল্লাহ ওয়ালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বাংলার বুকে যাবেন, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, পাড়া শহরে নগরে, মসজিদে কারখানায়, আজকে যেসব যুবকগুলো মসজিদে কোনোদিন যেত না, আজকে সেই যুবক ছেলেগুলো আমি গুনাহগারের ওসিলায় মসজিদ মুখ হয়েছে। তারা ডেকেছিল, তারাও এই সময় জলসায় বসতো না, তারা খালি মাথায় এসে বসতো, প্যান্ট শার্ট পরে বসতো। আমি ওই হালেই বস, ওইভাবে বস, কারণ এ মাহফিলে বসলে রসুল বলছে রহমত পাই খোদার। একদিন পেতে 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 ঠিক এরা পরিবর্তন হবে। এইভাবে বাংলার জমিনে আজকে লক্ষ লক্ষ যুবকদেরকে নবীর সেনা বানাচ্ছি। গলায় নবীর সেনা কাট, টিটকিরি মারছে, দাঁড়িয়ে নবীর সেনা কাট দেখাচ্ছে। আরে ভাই হবে, আস্তে আস্তে হবে। কিন্তু তবু একটা মহব্বতের কাঠ ঝুলিয়েছে, যদি না ঝুলাতে এইটুকুতেন নাই।
এইভাবে ভাই আমাকে ঘরে এক কোণে ঠাসা জন্য সবাই মিলে চেষ্টা করছে, কিন্তু আমার আল্লাহ আমার যথেষ্ট, আমার রাসূলুল্লাহর দোয়া আমার জন্য যথেষ্ট, আমার মা বাবা পীর মুর্শিদের দোয়া, আপনাদের দোয়া, আপনাদের মা বাবার দোয়া, যুবকদের দোয়া, ভালোবাসার আমার জন্য যথেষ্ট। আমার রাসূলের ছোড়া আল্লাহর ছোড়া, রাসূলের বায়াত আল্লাহর বায়াত, এদিক দিয়ে এক বুঝে এসেছে। এবারে বাকি রইল কি? দরুদ শরীফ, তাই তো নাকি? এটা খুব ক্রিটিক্যাল, খুব ক্রিটিক্যাল কথা। আমি আব্বাস সিদ্দিকী, আমার ওপর দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না, তাই তো নাকি? দরুদ সর্বপ্রথম কিছু কথা জিজ্ঞেস করবো, উত্তর দেবেন। আপনারা রেকর্ড করছেন তো? সব রেকর্ড করছেন তো? এই মামা উঠে আসে, একটা স্মৃতি তুলে রাখো। কমিটির ছেলে একটা কেউ আসো, একটা স্মৃতি তুলে রাখো। সবাই তুলবে না, একটা কেউ তুলে রাখো স্মৃতি। তোমাদের আহমেদাবাদের শহরে জলসা, একটা স্মৃতি তুলে রাখো। সবাই তুলবেন না, ওটা স্মৃতির জন্য কমিটি একটা কেউ তুলে। এখানে আসো, আমার তুলতে হবে না, বাকিটাকে তুলো। তো ভাই যান, আমারটাকে তুলছে কেন? আমি বলুন স্মৃতি তুলে রাখতে বলছি না, আমারটা তুলছে। এরকম সাইড থেকে তুলে দাও। কথা বুঝছেন না? এই কথা শুনছেন তো নাকি? দরুদ, এদিকে খেয়াল করেন ভালো করে। দরুদটা কি? দরুদটা কি বলে? আচ্ছা, আমি আপনাদের সর্বপ্রথম জিজ্ঞেস করছি, দরুদ রাসূল ছাড়া কারো উপরে পড়া হয় কি? আপনাদের জিজ্ঞেস করছি, দরুদ রাসূল ছাড়া কারো উপরে পড়া হয় কি? আমার পূর্বে ওয়াজ করছিলেন আপনাদের শাহ আলম দরবারের ইমাম, ওয়ালা আলে ইমামে হাসান হোসেন পড়লো, ধরলেন না কেন? যখন পড়া যায় না বললেন, ধরলেন না কেন? এই দেখছি আমাদের ফিট করে গেছে, বন্ধ করো। শুনছেন না? তো রাসূল ছাড়া অন্য কারো উপর দরুদ পড়া হয় কি? এটাই তো সর্বপ্রথম আমরা জানি না, এজন্য তো সমস্যা হয়। খাজা গরিবে নওয়াজের নামে চিশতিয়া তরিকার দরুদ আছে না নাই? দরুদ পড়লেই কি সে নবী হয়? তাহলে গরিবে নওয়াজকে নবী বলবেন? মুজাদ্দিদিয়া তরিকার দরুদ মুজাদ্দিদ আল-ফেসানি হুজুরের নামে আছে না নাই? দরুদ পড়লেই কি নবী হয়? হযরতে নিজামউদ্দিন আউলিয়া হুজুরের নামে নকশবন্দিয়া দরুদ আছে না নাই? কথা বুঝছেন না? দরুদ পড়লেই নবী হয়? কথা বুঝছেন তো নাকি? দরুদ পড়লেই নবী নয়, দরুদ রাসূল ছাড়া অন্যের উপরে পড়া হয়। এবার দরুদ শব্দের মানেটা কি বাংলায়? এখনই দেখবেন সব সমস্যা মিটে যাবে। দরুদ শব্দের বাংলায় মানে হচ্ছে দোয়া। কি? দোয়া। এবারে আসেন নামাজে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মুহাম্মাদের উপর দরুদ আছে না নাই? তাহলে আলে মুহাম্মদ সবাইকে নবী বলবেন নাকি? দরুদ পড়লে যে নবী হয়? নেটে দিচ্ছে নতুন নবীর আবির্ভাব বলে আমার নম্বর দিয়েছে। এই কথাটা যে লিখলো সে তার ঈমান আছে? নাউযুবিল্লাহ মিন জালিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি নবীর পায়ের জুতো ধুলো যদি হতে পারতাম, নিজেকে জানতাম যে আমি নবীর পায়ের জুতো ধুলো হতে পেরেছি, আমার ইজ্জত তাহলে জানতাম অনেক বড়। কারণ নবীর পায়ের জুতো আল্লাহ ধুলো, আল্লাহর আরশে চান্স পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো গোলাম। কথা বুঝছেন না?